আপনারা নারী সুরক্ষা নিয়ে রাস্তায় নামছেন, উত্তরকন্যা থেকে বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আপনারা আন্দোলন করছেন। গতকালও দেখছিলাম প্রচুর মানুষের ভিড় হচ্ছে। কিন্তু আরো তো অন্যান্য ইস্যু রয়েছে, যেমন আপনারা যদি দেখেন এক্ষুনি বলেন স্বাস্থ্য ভেঙে পড়েছে। এই স্বাস্থ্য নিয়ে আপনাদের জোরদার আন্দোলন কোথায়? শিক্ষা নিয়ে আপনাদের জোরদার আন্দোলন কোথায়? 8,000-এর উপরে স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এবং যদি দেখেন কিছুদিন আগে সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছিল যে 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে। সেটাও এখনো পর্যন্ত কিছুই হচ্ছে না। এই বিষয়ে আপনারা কেন রাস্তায় নামছেন না? 100 দিনের কাজ চালু করার যে প্রকল্প, সেই প্রকল্পের মানিগুলো এরা ঠিক মতন হিসেব দেয় না। যাদেরকে কাজ করিয়ে নিয়েছে তাদেরকেও এখনো পয়সা দেয়নি। যেই পয়সাটা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এদের কাছে গেছে তার কোনো হিসেব তথ্য দেয়নি। এবং এই ম্যাটারটা এরা কখনো সুপ্রিম কোর্টে যায়নি। এদের যদি কোনো পরিকাঠামোগত যদি কোনো বা যদি পয়সা ঠিক মতন যদি না আসে, এরা সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা। এরা যায় না এই কারণেই যে এরা হিসেব দিতে হবে, সেই হিসেবটা এরা দেয় না। আর যাদের কাছ থেকে 100 দিনের কাজের যে কার্ড, সেই কার্ডের লক্ষ লক্ষ কার্ড ভুয়ো কার্ড বেরিয়েছে। এরাই ভুয়ো কার্ড বের করে এরাই এই পয়সাগুলো এদের পকেটে চলে যাচ্ছে। অতএব 100 দিনের কাজ বলুন আর যে কদিনের কাজ বলুন, এখানে যতক্ষণ না পর্যন্ত ল অ্যান্ড অর্ডার চেঞ্জ হবে, ঠিক হবে, ততক্ষণ পর্যন্ত ওই পয়সাগুলো এদের পকেটে যাবে, সাধারণ মানুষের পকেটে যাচ্ছে না, যাবেও না। অতএব 100 দিনের কাজ শুরু হলো কি না হলো ইজ ইমম্যাটেরিয়াল, কারণ সেই পয়সাটা আলটিমেটলি এদের পকেটে যাবে। ভুয়ো কার্ড বানিয়ে হোক, থ্রেট করে হোক, তাদের কাছ থেকে পয়সা তুলে এসে কমিশন নিয়ে হোক। যেমন স্বচ্ছ ভারত মিশনের টয়লেট বানানোর নাম করে এরা 10,000 টাকা করে সব তুলে নিয়েছে, পর্চিও বিলি করেছে, তারা তার রিসিপ্ট কপি দিয়েছে। যেমন এদেরকে নিয়ে যায় ওই মিটিং মিছিলের র্যালিতে নিয়ে যায়, স্লিপে পর্চিতে লিখে দেয় যে 1 বোতল মদ, বাংলা মদ, এই স্লিপটা দিলে 1 বোতল বাংলা মদ পাওয়া যাবে। দিস ইজ এ কাইন্ড অফ থিং। এবং এই ধরনের ব্যবস্থা, ওই 100 দিনের টাকা পেলো, 100 দিনের টাকা কেন্দ্রীয় সরকার দিল আর না দিল, তাতে ইজ কমপ্লিট ইমম্যাটেরিয়াল, কারণ কি পয়সাগুলো ওদের হাতে যায় না। আচ্ছা, ঠিক আছে। আর তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আচ্ছা, আপনারা প্রতিবাদ যেটা করছেন যে টাকা নিয়ে নয় ছয় করছে 100 দিনের টাকা নিয়ে, কিন্তু ওই গরিব মানুষগুলো যারা 100 দিনের কাজ করেছিল, বহু মানুষ টাকা পায়নি, তাদের মুখের দিকে কি বিজেপি তাকাচ্ছে না? বঙ্গ বিজেপি তাকে কি করে? আমরা তো সরকারে নেই, তৈরিটা তো তারা করছে। এই যে পয়সাটা তাদের পকেটে, সেটা কারা করছে? তাদের মেশিনারি করছে, কারণ কি তারা পাওয়ারে রয়েছে, পাওয়ারকে মিসইউজ করে করছে। আমরা তো আর পাওয়ারকে মিসইউজ করে, আমরা তো পাওয়ারে নেই, আমরা তো বলে তো কিছু করতে পারবো না। কমপ্লেন্ট হচ্ছে, হাজার হাজার কমপ্লেন্ট যাচ্ছে সেন্টারের কাছ থেকে, সেন্টার তাদের কাছে এক্সপ্লেনেশন চেয়ে পাঠাচ্ছে, দিচ্ছে না কোনো কিছু। তাহলে এর জন্য দায়ী কারা? বিজেপি তো আর দায়ী নয়। আমরা তো চাইছি তাদের কাছে যাক, অন্যান্য রাজ্যে হচ্ছে না। এটা কি শুধু 100 দিনের টাকা কি শুধুমাত্র পশ্চিমবঙ্গে? অন্যান্য রাজ্যে হচ্ছে না? অন্যান্য রাজ্যে তারা পাচ্ছে না? যেখানে কংগ্রেস শাসিত রাজ্য সেখানে পাচ্ছে না? তারা কি কখনো গেছে? তারা কি কোনো এই ধরনের অভিযোগ উঠিয়েছে? তারা তো ওঠায়নি। কর্ণাটকে পাচ্ছে না, তারা তো ওঠায়নি। তাহলে ওই সমস্ত রাজ্যে যদি পেতে পারে, তাহলে এদের যে অ্যালিগেশন, সেই অ্যালিগেশন তো দাঁড়াচ্ছে না। অনলি আমাদের কনসার্ন যে পয়সাগুলো আছে, সেই পয়সাগুলো ওই মানুষের কাছে যারা নাকি এই 100 দিনে কাজ করছে তাদের পকেটে যাক। তাদের পকেটে তো যাচ্ছে না, এটা তো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হয়ে যাচ্ছে, এটা তো অন্যের পকেটে চ্যানেলাইজড হয়ে চলে যাচ্ছে। আর এর বিরুদ্ধে কোনো কমপ্লেন দিলে কোনো কাজ হচ্ছে না, কারণ কি কেন্দ্র যখন নাকি এক্সপ্লেনেশন চেয়ে পাঠাচ্ছে, এক্সপ্লেনেশন দেয় না, এরা হিসেব দিচ্ছে না। তাহলে এদের ওই পয়সাগুলো দিয়ে এরা এদের ওই সমস্ত সিন্ডিকেট গুলো পুষছে। অতএব ওই পয়সা 100 দিনের কাজ হোক আর না হোক, immaterial. Money will not go to the hands of this poor people.
They would be remain poor as long as the Mamata Banerjee, she would be remain as Chief Minister of Bengal. কোনো ভিশন নেই, ও একেবারে শুধুমাত্র চেয়ার ছাড়া আর ওর কোনো ভিশন নেই। আপনি দেখুন 26,000 চাকরি বাতিল হয়ে গেছে, তারপরে নিজে কি নৈতিক দায়িত্ব নিয়ে এখানে নিজেই রিজাইন দেওয়ার উচিত ছিল না? তার পদ থেকে সরে যাওয়ার উচিত ছিল না? শেমলেস, ন্যূনতম লজ্জা, ঘৃণা, অনুতাপ কিচ্ছু নেই। ওর মেশিনারি এগুলো প্রোটেকশন দিচ্ছে ক্রিমিনালদেরকে, ওর মেশিনারি, ওনার মেশিনারি নিউমারিক পোস্ট তৈরি করার জন্য, যারা নাকি যে সমস্ত দুর্নীতিবাজরা পয়সা দিয়ে ঢুকেছে তাদেরকে বাঁচানোর জন্য, এবং যারা নাকি এই কাজে লিপ্ত ছিল। আপনি শুনেছেন সিআইডি কোনো একটা অ্যাকশন এদের এগেনস্টে নিয়েছে? নেবার, নেয়নি। উনি উনি চায় না পশ্চিমবঙ্গের কিছু হোক, উনি রিজাইনও দেবে না। আগামীতে প্রাইমারির অবস্থা, প্রাইমারি তো সেম সিচুয়েশন হবে, কোনো অনুতাপ নেই। মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেয় কি করে? এত বড় একটা শেমলেস মানে একটা সিএম, আর একেবারে ডাহা দিন ধারে মিথ্যে কথা বলে যাচ্ছে।